তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাব লামডিংয়ের শীতলা মন্দির দর্শন করতে। তো সেখানে নাকি শীতলা মা খুবই জাগ্রত, তো সেটাই আজকে আমরা দেখতে যাব। আর চলো যাই, গিয়ে কি কি দেখি কি কি করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার একটু দেখে বলো আমার কেমন লাগছে, যেহেতু ঘরের ভিতর খুব একটা ক্লিয়ার আসছে না। তো একটু দেখে বলো। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে কিন্তু আমি আয়নাতে আমার ড্রেসটা দেখাই কেমন লাগছে। তো চলো দেখাই। এই হলো আমার ফুল ড্রেস। আর পরে তোমাদেরকে সেখানে গিয়ে তোমাদেরকে ফুল ড্রেসটা একবার দেখাবো। আর দেখতেই পাচ্ছ এইভাবে চুলটা করলাম। তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা যাই, গিয়ে কী কী করি কী কী না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা সবাই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। তো চলো যাও যাক। ঘরের ভেতরে আমি ভিডিওটা শুরু করছিলাম, আর শুনো এখান থেকে দরজা ঠক ঠক করছে। ও পুজো দিয়ে এসেছে, গোপাল সেবা দিয়ে এসেছে, এসে দরজা ঠক ঠক করছে, ও আমাকে প্রসাদটা দেবে। তো মিষ্টিটা ও, যেহেতু আমি ভিডিওটা করছিলাম, ও মিষ্টিটা আমার মুখেই ঢুকিয়ে দিয়েছে, আমিও খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো। আর এখানে আমার বর রেডি, পুরোপুরি রেডি, আর আমি ভিডিও করছি। আর সকলেই কিন্তু রেডি। এবার যেহেতু আমরা বেরোবো, তো ও কিন্তু ভিডিওতে খুব একটা আসে না। ওকে আনতে চাইলেও কিন্তু ও আসে না, ও পছন্দই করে না আমার ভিডিও করাটা। আমি ভাবি আমরা যে ভিডিওগুলো করি, আমরা কিন্তু এইসব স্মৃতিগুলো কিন্তু আমরা ভিডিও অ্যালবামে কিন্তু আমরা এত স্টোরেজ করে আমরা রাখতে পারবো না। কেননা আমরা লাইফে অনেকটা বড় আমাদের লাইফে আমরা যা করব, প্রচুর জিনিস আমরা করব, তো সেগুলো সবটাই কিন্তু আমাদের মোবাইলে এমনিতে রাখা কিন্তু সম্ভব নয়, কিছুতেই সম্ভব না সেটা। তো তার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করে করে যদি আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি, তাহলে সেটা কি হবে, আমরা পরবর্তীতে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবো। আমরা যখন আরেকটু বয়স হয়ে যাবে আমাদের, তখন আমরা ভাববো যে এই সময়টাতে আমরা কি করেছিলাম, খুব মজা করেছিলাম সেটাই। তো বেরিয়ে পড়েছি আমরা, আর বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যেতে যেতে এই নার্সারিটা দেখেছিলাম। তো যেহেতু গাড়িটা থামিয়ে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, তো ভাবলাম যে নার্সারি থেকে একটু ঘুরে আসি। আমরা এই কজন চলে এসেছি নার্সারিতে। আর এখানে এসে অনেক রকমের কাগজ ফুল, শুধুমাত্র কাগজ ফুল আর গোলাপ ফুল, আর খুব একটা কালেকশন ফুলের ছিল না, তাও মোটামুটি কালেকশন ছিল, নিয়ে যাওয়া যায়। তো এই একটা ফুল আমার খুব পছন্দ হয়েছিল, তো দাম দর করে কিন্তু আমরা রেখে চলে গিয়েছিলাম, বলেছিলাম যে আসার পথে কিন্তু ফুলগুলো আমরা নিয়ে নেব। এখন যেহেতু আমরা একটা জায়গা যাচ্ছি, তো গাড়িতে কিন্তু এত কিছু নিতে পারবো না, জায়গা হবে না। তো তাই আমরা এখন যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম ঢুকে পড়ি, ঢুকে দাম দর করে কি কি ফুল রয়েছে, কেমন কি ব্যাপার স্যাপার, এগুলো জেনে জুনে তারপর রেখে আমরা চলে যাব। তো সে দাম দর করে কিন্তু আমরা চলে আসলাম। আর প্রচুর রিজনেবল প্রাইসের মধ্যে এই নার্সারি থেকে ফুলগুলো কিন্তু পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপরে ঘটনাটা ঘটনাটা হলো, আমার বরের খুব ইচ্ছে হয়েছে সে গাড়ি চালাবে। আর যেহেতু সে নতুন করে গাড়ি চালানো শিখছে বলতে সে জানে, কিন্তু আমি ওর গাড়ি চালানো অবস্থাতে আমি কিন্তু প্রথম উঠেছি। আমার ভীষণ ভয় করছিল, ঠিকঠাক মতো চালিয়ে নিয়ে যেতে পারবে তো, তো আমার কিন্তু সেই টেনশনটাই হচ্ছিল। যেহেতু গাড়িতে মিউজিক লাগানো রয়েছিল, তাই কিন্তু আমি এটা অফ করে দিয়েছি। না হলে আমি কিন্তু সেম কথাটাই কিন্তু বারবার ওকে বলেছিলাম যে তুমি কেন গাড়ি চালাচ্ছ, আমরা কি সেই জায়গায় পৌঁছাবো না। ওরা সকলেই আমাকে বলছিল অবশ্যই পৌঁছাবো, কেন পৌঁছাবো না, তুমি কেন ভয় করছো, আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা সেই উদ্দেশ্যে যাবো, কেন যাব না। ও মানে খুব মানে একটু ভয় পাচ্ছে না, ঠিকই আছে। নতুন কিছু করতে হলে ভয় পেতে নেই, ভয় পেলে জীবনে তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। তো সেটাই হচ্ছে কথা। তো তো সুন্দর গাড়ি চালালো, আর চালিয়ে চালিয়ে আমাদেরকে কিন্তু নিয়ে চলে আসলো। তো প্রথমতে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা যাচ্ছিলাম তো লামডিং, তোমাদেরকে বলেছি শীতলা মন্দির দেখতে। সেই রাস্তাতে কিন্তু বিশাল বড় একজন মা কালী দর্শন হয়ে গেল। তো এখানে মা কালীকে রাস্তা থেকে দেখতে পেয়ে আর ভীষণ ভালো লাগছিলো, তাই ভাবলাম গাড়িটা থামিয়ে আমরা ভেতরে গিয়ে ভালো করে দেখে আসি। যেহেতু মণ্ডপের ভেতরে কিন্তু আমরা ঢুকবো না, বাইরে থেকেই দেখবো। তো আমরা দুজন কিন্তু বাইরে থেকেই দেখছি, ওরা সবাই নমস্কার করছিল, ভেতরে ঢুকেছিল কিন্তু আমরা ঢুকিনি। আর এই মা কালীটা অনেক
অনেকটা বড় সাইজের, অনেকটা বড়, প্রায় 12 কি 15 ফিট তো হবেই, তো ততটাই উঁচা। পুরো মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাম মন্দির, এখানে রাম রয়েছে। তো আমরা কিন্তু খুব ভীষণ মজা করেছি সেই জায়গাটা দেখে, ভীষণ মজা করেছি। আর যেহেতু সকলেই মিলে গিয়েছিলাম, আর সকলেই মিলে কোথাও একটা যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো সবাই সবাই একসাথে গেলে খুব আনন্দও হয়, কিন্তু খুবই আনন্দ হয়। আর এটাও একটা মন্দির, ভুলে গেছি সেখানে কি দেবতা রয়েছিল। তো সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এখানে যেটা রয়েছে, শিবশম্ভু রয়েছে, সবথেকে বড় কথা শিবশম্ভু রয়েছে। আর ধূপকাঠি জ্বালানোর জন্য এই যে এই জায়গাটাতে রেখে দেওয়ার জন্য স্ট্যান্ডটা করা হয়েছে কিন্তু। আর এখানে আমার বর আসছে, আমি তাকে দূর থেকে একটু একটু ভিডিওতে নিই, কেননা সে আমার ভিডিওতে আসতে চায় না। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু নাকটা ফুটো করেছিলাম, আমার যেহেতু নতুন করে করেছিলাম, তো খুব ভয় পেয়েছিলাম, কিন্তু অনেকটা লেটে করেছি, তো জানি না কতটুকু করতে পারবো, কতটুকু ব্যথা করবে, তো সেরকম মনে হয়েছিল। তার করার পর ভাবলাম কিছুই তো না, সেরকমভাবে তো কোনো ব্যথা আমি পাইনি। তো এটা হচ্ছে খুব বড় একটা বেল গাছ। এই বেল গাছে কিন্তু প্রচুর বেল ধরেছে, প্রচুর বেল ধরেছে। যেহেতু এখানে শিবশম্ভুর স্থান রয়েছে, তো এখানে তো হবে শিব পুজো, তো এখানে হয়। আর শিব পুজো হলে তো বেল চাই, তো তার জন্য কিন্তু এখানে বেল গাছও রয়েছে। তো ইতিমধ্যে আমরা গাড়িতে কিন্তু আবার চেপে পড়লাম। তো তারপর গাড়ি থেকে নেমে চলে এসেছি ডিরেক্ট, কোথায় চলে এসেছি সেটা হচ্ছে শীতলা মন্দিরে, সব থেকে বড় যে শীতলা মন্দির। এই জায়গাটার নাম হলো সার্বজনীন শীতলাবাড়ি, জায়গাটার নাম তোমাদেরকে দেখাবো। চলে আসলাম, তো চলে আসলাম। আমরা যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, তো ইতিমধ্যে দেখা যাচ্ছে ঠাকুর কিন্তু ঢাকা দিয়ে রাখা হয়েছে, কেননা মনে হচ্ছে কি ঠাকুরের ভোগ নিবেদন হবে বলে আমার মনে হচ্ছিল। আর আমার বর এখানে দক্ষিণা হিসাবে কিছু টাকা ওদের হাতে তুলে দিয়েছিল ঠাকুরের সেখানে দিয়ে দেওয়ার জন্য, কেননা আমাদের যখন পক্স হয়েছিল গেলবার ফেব্রুয়ারি মার্চ মাসে, কিন্তু আমাদের খুব পক্স হয়েছিল, আমারও হয়েছিল, আমার বরেরও হয়েছিল। তো সে আমাদের যেহেতু এখন ওষুধ চলছে, তাই কিন্তু আমরা ঠাকুরের সামনে যেতেও পারছি না, দিতেও পারছি না, তো ওদের কাছে তুলে দিয়েছি, ওরা কিন্তু দিয়ে দিয়েছে। তো দক্ষিণে হিসেবে এটা কিন্তু মায়ের কাছে আমরা দিতে চাইছিলাম, তো দিলাম। তো এই দেখা হচ্ছে শীতলা মায়ের দর্শন, তোমরাও সবাই দর্শন করে নাও। এটা হচ্ছে প্রায় অনেকটা বড়, তোমার একটা ফ্লোর যতখানি উঁচা হবে, একটা ফ্লোর তোমার গ্রাউন্ড ফ্লোরটা যতটুকু না উঁচা হবে, তো ঠিক ততটাই উঁচু কিন্তু এই শীতলা মা, ঠিক ততটাই উঁচু, প্রায় 20-30 ফুট, 20-30 ফুট। তো পুরো আমার ধারণা নেই, আমি ভুলে গেছি, আমার বরকে জিজ্ঞাসা করলে হয়তো সে বলতে পারে, তো সেটা পরের কথা। তো ততটুকুই বড় হবে, অনেকটা বড়। আর এটা হচ্ছে আরও একটা গেট, সার্বজনীন শ্রী শ্রী শীতলাবাড়ি মন্দির বলে একটা গেট, এপাশে একটা গেট। তো এই হচ্ছে শীতলা মা, উল্টো সাইডে রয়েছে আরও একটা গেট কিন্তু। তো দুপাশে গেট রয়েছে, কেননা দুদিক দিয়ে লোকজন আসতে পারবে, তো তার জন্য কিন্তু দুপাশে গেটটা কিন্তু দেওয়া রয়েছে। শীতলা মাকে ভীষণ সুন্দর লাগছিল। আর এটা যেহেতু ফাইবারের ছিল, আর এবছর যখন পুজোটা হবে, তো এটাকে নাকি আবারও রং করবে, একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই কিন্তু রং করবে। তো এবার হচ্ছে মন্দিরে এসে আমাদের কি ভাগ্যটাই আমাদের খুব ভালো ছিল, তাই আমরা হাতে কিন্তু প্রসাদ পেলাম। তো প্রসাদ পাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে প্রসাদ কিন্তু খেলাম। আর প্রসাদটা কিন্তু সেই টেস্ট ছিল, প্রসাদ তো সব সময় টেস্ট থাকে, প্রসাদটা কিন্তু সেই স্বাদ ছিল, সেই স্বাদ বলে বোঝাতে পারবো না, খুবই স্বাদ ছিল। তো শীতলা মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। তো আর এটা হচ্ছে পুরোপুরি একটা গ্রামীণ জায়গা, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুবই শান্তির জায়গা, খুবই শান্তশিষ্ট পরিবেশ। আর এরকম পরিবেশে যেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ি যেটা, আমার নিজের বাড়ি যেটা, আমার শ্বশুর বাড়ি নয়, আমার বাড়ি যেটা, আমার বাড়িটাও কিন্তু সেম এভাবে গ্রামীণ জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগে সেখানে। আর আর এখানে গুয়াহাটিতে বিয়ে হওয়ার পর, আর এখানে তো সারাটা দিন কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে থাকে, হাল্লা চেঁচামেচি এগুলো কিন্তু শোনা যায়, সব সময় শোনা যায়। তো তাই কিন্তু সেই জায়গাটাকে কিন্তু খুব মিস করি।
যেহেতু বরের ইচ্ছে ছিল আসার সময় সে গাড়ি চালাবে, সে কিন্তু গাড়ি চালিয়েছিল। আর এবার যেহেতু আমাদের বাড়ি পৌঁছাতে হবে তাড়াতাড়ি করে, লেট হয়ে যাবে অনেকটা, রাত্রেও হয়ে যেতে পারে মেবি, তাই ও এবার গাড়ি চালালো না, ও এবার আমার বর চালালো। আমরা যাব। তো আমরা কিন্তু রওনা দিয়েছিলাম এবার বাড়ির পথে। তো বাড়ির পথে রওনা দিতে আমরা কিন্তু এসে পড়েছি আরও একটা মন্দিরে। তো সেটাও একটা কালী মন্দির। তো আমরা যেহেতু আমরা ভেতরে এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকবো না। ওরা সকলে মন্দিরের ভেতরে ঢুকবে, আমরা বাইরে থেকে পুরো পরিবেশটা কিন্তু দেখবো। চারপাশটার পরিবেশটা আমরা দেখবো। ওরা সবাই ভিতরে ঢুকেছি, আমরা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণটা সুন্দর করে কিন্তু দেখবো। দেখে তারপর আমরা এখানে অনেক কটা ফটো তুলবো। সব ফটো তোমাদেরকে পরে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, কেননা তোমাদেরকেও সেগুলো ফটোগুলো একটা ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো, কারণ এখানে প্রচুর ফটো রয়েছে। তাই তো এবার দিয়ে দিলাম শুনটি। ও আমার বরের ভাগ্নি যেটা, তো আমারও ভাগ্নি সেই হিসাবে ওর হাতে দিয়েছিলাম ফোনটা। ওকে বলেছিলাম ভেতর থেকে তুমি সুন্দর করে কিন্তু ভিডিও করে নিয়ে আসবে। তো ও ভিডিও করতে ও নিয়ে ফোনটা কিন্তু নিয়ে গিয়ে কিন্তু ভিডিও করে নিয়ে আসলো। তো চারপাশটা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে ওম মন্দির। এটা কিন্তু লক করা রয়েছে, কি যেন এখন লক করা রয়েছিল, কারণটা কি বুঝতে পারছি না, জিজ্ঞেসও করিনি। জাস্ট মানুষ ছিল না, আমরা যখন গিয়েছিলাম খুব ফাঁকা ছিল, একদমই লোকজন নেই। যে তোমরা দেখেই বুঝতে পারছো একদমই লোকজন নেই। কী বা কারণ লোকজন ছিল না মন্দিরে জানি না। তো তারপর আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। তো এবার আমরা ফাইনালি রওনা দেব বাড়ির দিকে। ফাইনালি তখন আমরা রাস্তাতে আরেকটা ঠাকুরের দর্শন হলো, তাই দর্শন করলাম। যেতে যেতে দেখা যাক এখন রাস্তায় আরও কি কি দেখা যায়, আরও মন্দির থাকলে সেগুলো আমরা দর্শন করেই যাব। তো আস্তে আস্তে দেখা গেল এই একটা মন্দির, সেটা কিন্তু নতুন করে বানানো হচ্ছে, এখনও পর্যন্ত এটা কমপ্লিট হয়নি, বানানো হচ্ছে। এটাও হচ্ছে একটা শীতলা মন্দির, যেটা সেই মন্দির থেকে কিন্তু ছোট। সেই শীতলা মন্দির ভীষণ বড় একটা মন্দির ছিল, ভীষণ বড় ঠাকুর ছিল। তো এখানে হচ্ছে ঠাকুরটা, তো মন্দিরটা তোমার জাস্ট বানানো হচ্ছে, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে বিষ্ণু ঠাকুর। তো এখানে রয়েছে আরও অনেক দেবতারা, যেগুলো কিন্তু রং করা হয়নি, জাস্ট এমনি রয়ে গিয়েছে, এগুলো কিন্তু করা হয়নি কেননা বানানো হচ্ছে। বানানোর পর তারপর তোমার রং করা হবে, সুন্দর করে ঠাকুর নিয়ে আসা হবে। তারপর এটা ঠাকুর যে নিয়ে আসার পর মন্দির স্থাপন করার পর জায়গাটা দেখেও ভালো লাগবে, কেননা এখন যেহেতু বানানো হচ্ছে, আর আমাদের কাছে যেহেতু নতুন ছিল এগুলো জায়গাতে আমরা যাইনি কখনো, তাই ভাবলাম আমরা কিন্তু গিয়ে দেখা করে এসেছি। আর তোমরা যদি যেতে চাও প্লিজ যেও, লামডিং জায়গায় গিয়ে বড় শীতলাবাড়ি মন্দিরে কিন্তু তোমরা অবশ্যই যাবে। এই একজন শীতলামা অবশ্যই যাবে, দেখা করে আসবে। অতি শীঘ্রই তোমরা যাবে, শীতলা মায়ের দর্শন করে আসবে। তো আসার পথে আমরা এখানে ছোট্ট একটা মন্দির ছিল, তো সেখানেও কিন্তু চলে এসেছি। ছোট বড় কোনো ব্যাপার নয়, মন্দির তোমরা চলে এসেছি। এই হচ্ছে রথ, জগন্নাথ দেবের রথ। তো এই রথ বছরে একবার ওরা বের করে, আর এখন আপাতত ভেতরেই রয়েছে। এই হচ্ছে মন্দির, আর এটার ভিতরেও ঢুকবো না, তাই শুনটিকে বলেছিলাম তুমি ভিতরে গিয়ে ভিডিও করে নিয়ে আসবে, ওর হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, তাই ও ভিতরে গিয়ে সুন্দর করে কিন্তু ভিডিও করে নিয়ে আসলো। বাচ্চা মানুষ যেভাবে পেরেছে সেভাবে ভিডিও করে নিয়ে আসছে, একটু জুম করে পারলো না দেখাতে, নাহলে তো এখানে গোপু রয়েছিল, জগন্নাথ দেব রয়েছিল, অনেক ঠাকুর দেবতারা রয়েছিল, সেগুলো দেখাতে পারতো। গোপু রয়েছে, একটু দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না, কেননা ও বাচ্চা মেয়ে, ওর অতটুকু ধারণা নেই, ও বুঝতে পারেনি অ্যাকচুয়ালি। তো সেখান থেকে বেরিয়ে ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছালাম। আর বাড়ি এসে দেখি আমার বরের দিদি, মানে আমার ননদ, ওর হাতের কাজ অতটাই সুন্দর। আর ওর কাছে অর্ডার ছিল কিরিংয়ের অর্ডার ছিল ওর কাছে বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে 5টা কিরিং কিন্তু বানিয়ে রাখা হয়েছে সূর্যমুখী ফুল দিয়ে। আর এটা হচ্ছে উল সুতো দিয়ে, সবুজ রঙের হলুদ রঙের উল সুতো দিয়ে এই সূর্যমুখী ফুলটা কিন্তু ও বানিয়েছে।
খুবই যত্ন সহকারে কিন্তু এই ফুলটাও বানিয়েছে। আর এগুলো কিন্তু বিক্রি হবে প্রায় 50 টাকা করে। আর খুব সুন্দর করে বানিয়েছে। ও হাতের কাজ কিন্তু ওর হাতের কাজ খুবই ভালো, খুবই সুন্দর। ও খুব সুন্দর হাতের কাজ করে। আর আমার কিন্তু এই ফুলগুলো খুবই ভালো লেগে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি। আর এগুলো না তোমার নোংরা হয়ে গেলে কিন্তু তোমরা এগুলো ধুয়ে দিতেও পারবে, অনেক দিন লাস্টিং করবে, প্রায় লং লাস্টিং। ধুয়ে দিতেও পারবে, তো শুকিয়ে যাবে। খুবই ভালো একটা